জেলে থাকা বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে আদালতে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। 18 মাস ধরে জেলবন্দি নৈহাটির 2 বিজেপি কর্মী, একজন মুকেশ সাউ, অপরজন বিকাশ সিং ওরফে চিন্টু। এদিন তাদের মামলার আইনি খোঁজখবর নিতে ব্যারাকপুর আদালতে হাজির হন বিধায়ক সুদীপ্ত দাস। সঙ্গে ওই 2 বিজেপি কর্মীর পরিবারের লোকজনও ছিল। তিনি আইনজীবীদের সাথে কথা বলেন। এরপর বিধায়ক সুদীপ্ত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মিথ্যা খুনের মামলায় নৈহাটির 2 বিজেপি কর্মীকে ফাঁসিয়ে জেলে পোরা হয়েছে। এরকম আরও কর্মী জেলে রয়েছে। তাদের সমস্ত রকম আইনি সাহায্যে দল পাশে থাকবে। আজকে আদালতে হাজির হলেন বীজপুর এমএলএ কে। দেখুন, আমরা কোর্টে এসেছি এই কারণে, কারণ কিছু আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য। এই যে বিগত বছরগুলোতে আমাদের মানুষগুলোর উপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, তাদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। আর আমি জানি জেল খাটার যন্ত্রণাটা কি। নৈহাটি বিধানসভায় একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের নিরপরাধ ছেলেগুলোর বাড়িতে বিকাশ সিং, যার বাড়ি লুটপাট করে নেওয়া হয়েছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাকে ঘটনার সাথে তার কোনো যোগ নেই, তাকে জেল খাটানো হয়েছে। মুকেশ বলে একটি ছেলে, একদম নিরপরাধ ছেলে, যাদের ঘটনা সম্পর্কে কিছু জানে না, তাদের জেল খাটানো হচ্ছে। পরিবারগুলোর অবস্থা দেখেছেন? তৃণমূল কংগ্রেস একটা নিরীহ ছেলেগুলোকে মার্ডার কেসের মতন কেসে জেল খাটিয়েছে, ছোটখাটো কেস নয়। এবার আমি কেন এসেছি তার প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয়েছে যে আজকে আমি একটা ঠান্ডা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছি, আমি একটা ঠান্ডা অফিসে বসছি, কিন্তু আমি যে এই জায়গাটায় পৌঁছেছি, এই জায়গাটা পৌঁছানোর পিছনে এদের মতন কর্মীরা বুক পেতে সিঁড়ি বানিয়েছে। সেই সিঁড়ি পেরিয়ে অর্থাৎ এদের বুকের উপর দিয়ে পা দিতে দিতে আমি আজকে এমএলএ হয়েছি। এমএলএ হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমি আমার কর্তব্য মনে করেছি, যে এটা আমার কর্তব্য। আজকে নৈহাটি বিধানসভায় এই সনদদের নেতৃত্বে, অশোক চ্যাটার্জিদের নেতৃত্বে এদের উপরে হামলা হয়েছে। এদের বাড়ি ঘর, একটা বাড়ির সব বাড়ি ভাঙা হয়েছে। আচ্ছা, এদের রোজগার নেই, বাড়িতে ধরুন একটা বাচ্চা নিয়ে থাকে। এই যে মুখগুলো দেখছেন, তা আমার মুখটা সাদা হবে ভোটের পরে, আর এই মুখগুলো যন্ত্রণায় কুঁকড়ে যাবে, এটা আমার কাছে কাম্য নয়। কারণ এই মানুষগুলো এরা ঘাম রক্ত জড়িয়ে এই পার্টিকে প্রতিষ্ঠা করেছে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীর পাশে, বলছি তো, কোনো ঈগল যেমন তার বাচ্চাকে তার ডানার আড়ালে রক্ষা করে ঝড়ঝাপটা থেকে, ভারতীয় জনতা পার্টিও রক্ষা করে। তাই আজ আমি ওদের সাথে কোর্টে এসেছি, যে কারণ বাড়ির লোক তো সবটা বোঝে না, যে আইনজ্ঞের সাথে পরামর্শ করতে এবং এদের দ্রুত জামিনের ব্যবস্থা করছে। ভয়ঙ্কর কষ্ট, বাড়ির যে উপার্জন যে করতো, যে সে পুরুষ ছেলে জেলে, তাহলে ভাবুন যে তার বাচ্চাটা কি খাচ্ছে, বাচ্চাটার পড়াশোনা কোথায় হচ্ছে, এতগুলো পেট কোথা থেকে চলছে। এরকম অনেক কর্মী, বলছি তো, সবচেয়ে মর্মান্তিক হচ্ছে এদের ঘটনাগুলো। এই যে বিকাশ সিং, মুকেশ, এরকম ছেলেগুলো, তার সাথে কত কর্মী আক্রান্ত হয়েছে। তৃণমূল কাউকে ছেড়েছে? বাড়ি ভাঙচুর হয়েছে। শুনছেন কি? শুনুন এদের থেকে। বাড়ি ভাঙচুর হয়েছে। জেলে কি খাবে? জেলের মতন জায়গায় সেখানে কি খাবে, কি লাগবে? নিজেদের সংসার চলে না, জেল কোথা থেকে দেখবে? না, আমি এনাদের আশ্বস্ত করছি, যে কারণ আমি নিজে এসেছি এবং আমি আছি এখনো আছি, আইনজ্ঞদের সাথে পরামর্শ করব, যে এনাদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে। এবং তৃণমূলকে ধিক্কার, যে এই ভয়ঙ্কর অত্যাচার তারা এই মানুষগুলোর উপর করেছে। কিছু না হোক, আমি বলছি, জেলেই এই মুহূর্তে 5-7 জন তো আছেই, তার সাথে জেল খেটেছে, অত্যাচার হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে। সমস্ত বিধানসভায় এরকম বহু আছে। আমরা পার্শ্ববর্তী বিধায়ক, এটা দল তো, আমরা তো একটা দল। ভারতীয় জনতা পার্টি প্রতিটা কর্মীকে আগলে ধরে রাখে। সেখানে এটা আমরা যে কোনো জায়গায় যেখানে বিজেপি কর্মী আক্রান্ত হবে, আমরা প্রত্যেকে টিম, আমরা একটা ভারতীয় জনতা পার্টি পরিবার, তা এরাও আমাদের পরিবারের সদস্য, তাই আমরা এর পাশে আছি। আমি সেটা কিছু বলতে, আমি বলছি যে প্রত্যেকে আমরা তো এসছি, এটাকে দেখুন যে বিজেপি, আমি তো দল বলেছি যে এইসব মানুষগুলোর পাশে থাকতে, কারণ বিজেপি এই মানুষগুলোর পাশে থাকে। তাদেরকে কেউ খোঁজ নিচ্ছে না, নৈহাটিতে দলীয় মহলে এরকম চর্চা আছে? না, একদমই ভুল কথা। প্রত্যেকে খবর নিচ্ছে, পার্টি এদের পাশে আছে, আমাদের জেলা পার্টি এদের পাশে আছে, এদের নিয়মিত খোঁজ নেওয়া হয়। এবং আমাদের রাজনৈতিক অভিভাবক অর্জুন সিং, তিনি তো নিয়মিত এনাদের খোঁজ খবর, এবং তিনি আমাকে আজকে স্পেসিফিক ভাবে বলেছেন যে তুই কোর্টে যাবি, বসবি এবং কোর্টে পরামর্শ নিবি, আইনের পরামর্শ নিয়ে যা করতে হয়, এবং এর পরিবারের পাশে থাকার জন্য যা করতে হয়, উকিলের সাথে কথা বলা, আইনের জন্য যা ব্যয়, সবটা উনি বহন করবেন। মার্ডার কেসে ফাঁসানো হয়েছে, ঠিক আছে, উনি এই সবে কিছুই জানতেন না।
উনি পার্টির জন্য আজীবন, এখন যা মানে বয়স ওনার সব পার্টির জন্যই শেষ করে দিয়েছেন, নিজের ঘর ফ্যামিলি কিছু ভাবেননি, পার্টির জন্য সারাটা সময় খেটে গেছেন। এখন কি বিচার হয় পার্টির ব্যাপারে, দেখুন পার্টির হাতেই এবার আছে। হ্যাঁ, বিজেপি পার্টি করে, আগেও বিজেপি করতো, এখনো বিজেপি করছে। টিএমসির লোকেরা যারা গুন্ডা, তাদের দেখতে চায় না, কেন তুমি বিজেপি করছো, তুমি টিএমসি জয়েন করো, এই জন্য অত্যাচার করেছে অনেকবার। কিন্তু উনি বিজেপি ছাড়া কিছু পার্টি জয়েন করবে না বলে ওনার উপর অনেক উল্টো সিধা অত্যাচার হয়েছে, এখন উল্টো মার্ডার কেসে ফাঁসানো হয়েছে। অনেক দিন গেছে, 18 মাস ধরে তিনি জেলে আছে। বলছি যে বিধায়ক পাশে দাঁড়ালো, কি অনুভূতি? যে দল অনুভূতি, এনার উপরে বিশ্বাস আছে, উনি একটু হেল্প করুন আর কি। কার উপর বিশ্বাস? সবারই উপর বিশ্বাস আছে, যারা আছেন দাদারা তাদের বিশ্বাস আছে। হ্যাঁ, এমএলএ আছেন, ইনি স্যার আছেন, স্যার আছেন, তাদের উপরে এখন বিশ্বাস। আমার নাম পূজা শাহ, মুকেশ কুমার শাহ।